ওং গঙ্গণপতয়ে নমঃ, ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ, ওং হনুমন্তে নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 16ই জুন 2026 মঙ্গলবার। মেষ থেকে মীন রাশির বন্ধুদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারেতে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, আর ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারে। চলুন মেষ রাশির বন্ধুদের কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকে একটু শর্টে করবো, অনেকটা বেলা হয়ে গেছে, শরীর পারমিট করছে না তাই দিতে পারিনি ভাই। চলুন শর্টেতে একটু আপনাদের জন্য জানিয়ে দিই কি হতে পারে। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তৃতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যদি রাহুর নক্ষত্র আপনার ভালো থাকে তাহলে আপনার যোগাযোগের মাধ্যমে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। আদারওয়াইজ ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, চোট আঘাত লাগতে পারে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনটা। আজকের দিনে আপনাদের কর্মশক্তি কিন্তু বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। আজকের দিনে গৃহ সম্পত্তি কেনার যোগও থাকছে, বৃহস্পতি সহযোগিতা করবে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে চাপ সৃষ্টি হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে প্রাইমারি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ হতে যাচ্ছে না আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো, 4:30 পরের সময়টা। ব্যবসা বাণিজ্য মোটামুটি ঠিকঠাক আছে, ফাইন্যান্সটাও ঠিকঠাক থাকবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ইতিবাচক জায়গা তৈরি হয়ে আছে, সন্তান সুখের জায়গাটা মোটের উপর ঠিক আছে। আজকের দিনে লটারিতে নিবেশ করার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আজকের দিনে লটারির ক্ষেত্রে দুর্বল জায়গা আছে, আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়ে যাবে, খেয়াল রেখে চলতে হবে। 1, 3, 5, 9 সংখ্যাটা ব্যবহার করুন। লাল, হলুদ, হালকা সবুজ রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 8:20 থেকে 10:10, দুপুরবেলা 12:35 থেকে 2:15 এবং 4:15 থেকে 6টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি দেখা দেবে, চাকরিতে অগ্রগতি দেখা দিচ্ছে, ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ভরণীর ক্ষেত্রে অর্থ এবং সম্পত্তির ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া এবং কর্তৃত্ব বৃদ্ধি হওয়ার একটা সুযোগ থাকছে, কর্মস্থলে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়ের সম্ভাবনা প্রবল থাকছে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে। রাহু যদি খুব ভালো থাকে হঠাৎ করে অর্থ ইনকামের সুযোগ থাকছে। ভাষা প্রয়োগের মাধ্যমে সাফল্যের জয়গান গাইবেন। বাড়িতে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সন্তান আজকের দিনে আপনি পেতেই যাচ্ছেন, ভালো হবে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে। কণ্ঠকে নিয়ে যারা কাজকর্ম করেন খুব ভালো হবে। আর যদি রাহু খারাপ থাকে তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলো নেগেটিভ প্রভাব পাবেন, অর্থ নাশ হয়ে যেতে পারে, সেটা দেখা একটু সতর্কতার সঙ্গে এগোবেন। 4:12 পরে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আজকের দিনে কিছু বিভ্রান্তির শিকার হতে পারেন, অস্থির মনের মধ্যে যেতে হতে পারে আজকের দিনটায়। তবে যোগাযোগ, ব্যবসা, শিক্ষা, আর্থিক পরিকল্পনা এবং সামাজিক ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, সেই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। যাদের কণ্ঠ বা গলার সমস্যা আছে তারা কিন্তু আজকের দিনে ভুক্তভোগী হতে পারেন, সতর্কতার দরকার। রাহু যদি খারাপ থাকে। লেখাপড়ার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যায়। বিদেশি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনটায়। চাকরি যারা করছেন মোটের উপরে সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে সেকেন্ড হাফটা ভালো হতে যাচ্ছে। প্রেমেতে কিছুটা বিভ্রান্তি হবে, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানকে নিয়ে একটু উদ্বেগ থাকছে আজকের দিনটায়। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লটারিতে ছোটোখাটো জয়ের সম্ভাবনা আছে, আর শেয়ার মার্কেটে কিছু ছোটোখাটো প্রাপ্তি যোগ আছে, 60% গেইন হতে পারে আজকের দিনটা। আজকের দিনে সাদা, গোলাপি, হালকা সবুজ ব্যবহার করতে পারেন। 2, 6, 8, 15 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা 8:35 থেকে 10:25, দুপুরবেলা 1:10 থেকে 2:35 এবং বিকালবেলা 4:15 থেকে 6:20 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কর্মস্থলে কর্তৃত্ব বৃদ্ধি পাবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন হতে যাচ্ছে, আর্থিক ব্যাপারে সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু অর্থ লাভ হবে, পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, প্রেমী ইতিবাচক জায়গা তৈরি হবে, ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। মৃগশিরার ক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করা যায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে রাশি বা প্রভাবিত হতে যাচ্ছে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে 4:12 পর্যন্ত। রাহু যদি আপনার ভালো থাকে সব দিকে ভালো ফল পাবেন, আদারওয়াইজ কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে 4:12 পরে সময়টা। আপনার ব্যক্তিত্ব, মন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বাস্থ্য এবং সারাদিনের ঘটনা প্রবাহের উপরে চন্দ্র অনেকটা শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছে আজকের দিনটা। চন্দ্র কম্বাস্ট অবস্থা আছে, আদ্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে, তাই মানসিক অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতায় ভুগবেন আজকের দিনে। তবে বৃহস্পতি নক্ষত্র দিয়ে যখন যাবে 4:12 পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনাদের অপ্রত্যাশিত কিছু ক্ষেত্র থেকে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। মাথা ব্যথা, ত্বকের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন আজকের দিনটা। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনের মোটের উপরে ভালো, আর হায়ার স্টাডিজ ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। কেরিয়ারের ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনটা। মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে বা শিক্ষা, প্রকাশনা, অনলাইন কনসালটেন্সি, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। পারিবারিক ক্ষেত্রে সকলের সঙ্গে সমান ব্যবহার করার চেষ্টা করুন, পরিবারের সদস্যদের সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তা কিছুটা থাকছে। দাম্পত্য জীবনে ভালো ফল পাবেন। সন্তান সুখের জায়গাটা উদ্বেগ থাকছে তাদের শিক্ষা এবং লেখাপড়ার ক্ষেত্রে। ভ্রমণ অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনে। লটারিতে আজকের দিনে লাভের সম্ভাবনা কম আছে, শেয়ার মার্কেটে লাভের সম্ভাবনা 50-50 আছে। আজকের দিনটা সবুজ, সাদা এবং হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন। 5, 6, 14, 23 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 9টা থেকে 10:45, দুপুরবেলা 1:20 থেকে 2:50 এবং 4:15 থেকে 6:10 বিকালবেলার সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিকল্পনা শুরু করতে পারেন, ভালো হবে। ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে বৃদ্ধির যোগ, শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন হতে পারে, মানসিক চাপ থাকছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার দিন হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক উন্নতির যোগ, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, নতুন সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, মানসিক শান্তি পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বা দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, এবং রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, রাহু খারাপ থাকলে আপনার নাজাল নাস্তানি করে দেবে, খরচের পাওয়ার হবে। এবার বহির্বিশ্বের যোগাযোগের মাধ্যমে কিছু সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে বটে, কিন্তু খরচের পাওয়ার হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর দিতে হবে। সেকেন্ড হাফটা আপনাদের মোটামুটি তুলনামূলকভাবে ভালো হতে এবারে হয়তো। উদ্বেগ থাকবে, মানসিক অস্থিরতা বাড়বে আজকের দিনটা। যদিও বা বৃহস্পতি শুক্র আপনাকে শক্তিশালী জায়গা তৈরি করবে, ব্যক্তিত্ব উজ্জ্বল করবে, আত্মবিশ্বাস কিছুটা বাড়াবে বলে মনে করছে। তবে সেকেন্ড হাফটা আপনাদের মানসিক শান্তি পাবেন। বিদেশ থেকে কোনো সংবাদ পেতে পারেন, সুসংবাদ প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটা। আর রুচক যোগ্য পেয়েছেন, তাই সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা আপনার বাড়বে আজকের দিনটা। ঘুমের সমস্যা হতে পারে আজকের দিনে। হাই ব্লাড প্রেশার যারা আছে একটু সতর্ক থাকবেন। আর প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে পদোন্নতি ক্ষেত্রে আলোচনা সাবধানে করবেন। প্রভাবশালী ব্যক্তির সহায়তা হয়তো পেতে পারেন আজকের দিনটা। অফিসে মান সম্মান ঠিকঠাক থাকবে, কিন্তু জটিল সমস্যার সমাধান করার জন্য উদ্যোগী হলে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, আর গোপন শত্রুরা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আজকের দিনে, খেয়াল রাখবেন। যারা স্বাস্থ্যসেবা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, কনসালটেন্সি ব্যবসা, হোটেল, হসপিটালিটি নিয়ে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। ফাইন্যান্স সংক্রান্ত ক্ষেত্রেটা একটু সতর্কতার দরকার আছে। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সতর্ক থাকবেন, তবে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হবে। পরিবারের সদস্যদের মধ্যে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তা, দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো। সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব থাকলেও মোটের উপরে ভালোর দিকে যাবে আজকের দিনে। ভ্রমণ মোটের উপরে ভালো।
লটারি ক্ষেত্রে আজকের দিনে লাভ ছোটোখাটো হতে পারে, দুর্বল জায়গা তৈরি হয়েছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে 50% গেইন হওয়ার সম্ভাবনা আছে, সতর্কতার দরকার আছে। সাদা, হালকা নীল, রূপালি কালার ব্যবহার করতে পারেন। 2, 7, 11, 20 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকাল 9:15 থেকে 10:45, দুপুরবেলা 1:30 থেকে 3টে পর্যন্ত সময়, এবং বিকালবেলা 4:15 থেকে 6:30 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাগ্য উন্নতির যোগ আছে, অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, মানসিক শান্তি পাবেন এবং পারিবারিক সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে চাকরি উন্নতির যোগ থাকছে, পারিবারিক সমর্থন পাবেন এবং আর্থিক স্থিতিশীলতা থাকবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, গোপন সমস্যার সমাধান হবে, গবেষণা এবং বিশ্লেষণে সাফল্য পাবেন, ব্যবসায়িক কৌশলে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে একাদশ ভাব আপনার প্রভাবিত হবে, ভীষণ ভালো। রাহু যদি খুব ভালো থাকে আপনার 4:12 পর্যন্ত আপনি ছাপ্পর ফুটে অর্থ পাবেন। আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ থাকবে এবং বিদেশি সংযোগে সাফল্য পাবেন। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। লক্ষ্য ঠিক রেখে এগোলে আজকের দিনে লক্ষ্য পূরণের যোগ থাকছে। ভাই বোন, আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন বলে আশা করা যেতেই পারে। আজকের দিনে চাকরিতে ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, কিন্তু রাহু খারাপ থাকলে আপনার এই ভালো সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। এরপরেও বৃহস্পতির নক্ষত্র দিয়ে 4:12 পরে যখন সন্ধ্যা গমন করবে আরও ভালো ফল পেতে যাচ্ছেন। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাফল্য নিশ্চিতভাবে হতে যাচ্ছে। বিদেশি যোগাযোগে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে, যদিও বা মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাবেন না একটু। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে সন্তান সুখী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। লেখাপড়ার জায়গাটা, প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা সমস্ত ক্ষেত্রেই ভালো ফল পাবেন। চাকরি জীবন, ব্যবসা জীবন অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। সন্তান তো সুখী হতে, ভ্রমণের জায়গাটাও ভালো হতেই যাচ্ছে। আজকে লটারিতে প্রাপ্তির যোগ ছোটোখাটো আছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, কেন 50% গেইন আছে। সকাল 8:30, আচ্ছা আপনাদের ক্ষেত্রে কমলা, হলুদ এবং লাল রং ব্যবহার করার জন্য বলবো। 1, 3, 9, 19 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকালবেলা 8:30 থেকে 10টা, দুপুরবেলা 1টা থেকে 2:30 এবং বিকালবেলা 4:15 থেকে 6:15 পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিন নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, সামাজিক কাজে শুভত্ব বৃদ্ধি পাবে, কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তা লাভ হতে পারে আপনাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, সৃজনশীল কাজে সাফল্য পাবেন, অর্থ এবং বিলাসদ্রব্যের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পাবে আপনার। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য পাবেন, চুক্তি এবং অংশীদারিত্বের ক্ষেত্রে সাফল্য পাবেন, সামাজিক মান মর্যাদা প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দশম ভাব প্রভাবিত হবে। রাহু নক্ষত্র দিয়ে যাবে 4:12 পর্যন্ত চন্দ্রদেব, তারপরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে। যদি রাহু খুব ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, আপনি আজকের দিনে গেইন করতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সামাজিক কাজের ক্ষেত্রে লাভজনক জায়গা হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। সাফল্যের জয়গান গাইবেন। আজকের দিনটা নিশ্চিত সাফল্য হতে যাচ্ছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ হতে যাচ্ছে, কর্তৃপক্ষের নজরে আসবেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। মানসিক চাপ কিছুটা থাকবে, সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রাখবেন। তবে ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনি 4:12 পরে পেতে যাচ্ছেন। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন। আজকের দিনটা সন্তান সুখী হতে যাচ্ছেন। আজকের দিনটা যাদের ঘাড়ে ব্যথা আছে তারা একটু সতর্ক থাকবেন। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা, চাকরির জায়গাটা এবং আপনার ব্যবসার জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। বড় বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না। কিছুটা প্রাপ্তির যোগ দেখাচ্ছে কমিশন ভিত্তিক বোনাস ফাটকাতে, কিন্তু তাড়াহুড়ো করে নিবেশ করবেন না। প্রেম জীবন, দাম্পত্য জীবন, সন্তান সুখ এগুলো ভালোর দিকে, ভ্রমণে ভালোর দিকে যাবে। লটারিতে সীমিত লাভের আসার সম্ভাবনা আছে। শেয়ার মার্কেট থেকে 50% গেইন করতে পারেন আজকের দিনে। আজকের দিনে সাদা, সবুজ এবং হালকা হলুদ ব্যবহার করতে পারেন। আজকের দিনটা 5, 6, 14, 23 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। সকালবেলা 9:10 থেকে 10:50, দুপুরবেলা 1:15 থেকে 2:50, বিকালবেলা 4:15 থেকে 6:20 আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, নতুন দায়িত্ব বৃদ্ধি, সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পেতে চাচ্ছে আজকের দিনে।
হস্ত নক্ষত্রে বন্ধু বুদ্ধি এবং দক্ষতার মাধ্যমে সাফল্য পাবেন, ব্যবসায়িক চুক্তিতে লাভ এবং শিক্ষা ও লেখালেখিতে উন্নতির যোগ থাকছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজে সুবিধাজনক জায়গায় থাকবেন, নতুন প্রকল্প শুরু হতে পারে, প্রযুক্তি এবং ডিজাইনিং এর ক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে। রাহু এবং বৃহস্পতি যদি খুব ভালো থাকে তাহলে আজকের দিনে সৌভাগ্যের যোগ আপনার হাতের মুঠোয় থাকছে, হবেই। একদম উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ থাকছে। আজকের দিনে বিদেশে পড়াশোনা করার সুযোগ করছিলেন, ভালো হবে। বিদেশে চাকরি বাকরির সুযোগ করছিলেন, আজকের দিনে শুভ সংযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সৌভাগ্য বা ভাগ্যে উন্নতির যোগ একদম অবধারিত আছে। পদোন্নতির যোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য থাকবে আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে যাবে তখন আরও ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। সামাজিক ক্ষেত্রে সম্মানের সুযোগ থাকছে, বড় লাভের সুযোগ থাকছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য একদম নিশ্চিত হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। সন্তানের একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা লেখাপড়ার সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে, নিজের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। মানসিক অস্থিরতা বাড়তে পারে আজকের দিনে, হাই ব্লাড প্রেশার থাকলে সতর্ক থাকতে হবে আজকের দিনটা। মোটের উপরে 75% গেন আছে আজকের দিনে, অতটা টেনশন নেই। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো ভালোর দিকে যাবে। স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ থাকছে আজকের দিনটায়, পদোন্নতির সুযোগ। চাকরির জায়গাটা ভালো, আর কিছু বলার নেই। চাকরির জায়গাটার ক্ষেত্রে আর ব্যবসার জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আইন, কনসালটেন্সি, শিক্ষা, প্রকাশনা, আন্তর্জাতিক ব্যবসা ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর অর্থ তো আসবে আজকের দিনে, অর্থভাগ্য ভালো। ফ্যামিলির ক্ষেত্রে সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে বিভ্রান্তি কিছু হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আর ভ্রমণের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। লটারি প্রাপ্তির সামান্য সুযোগ থাকছে, তবে শেয়ার মার্কেটে 50-50 চান্স আছে আজকের দিনটা গেইন করার। গোলাপি, সাদা, হালকা নীল রং ব্যবহার করুন। 6, 9, 15, 24 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। শুভ সময় হিসাবে 8টা 45 থেকে 10টা 30, সকালবেলা, দুপুরবেলা 1টা থেকে 2টা 35 এবং বিকালবেলা 4টে 15 থেকে 6টা 30 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে। আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ হবে। প্রযুক্তি এবং ডিজাইনের ক্ষেত্রে সাফল্য পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে স্বাধীন সিদ্ধান্তের ক্ষেত্রে সাফল্য পাবেন। বিদেশি যোগাযোগে সাফল্য আছে, ব্যবসায়িক সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অগ্রগতি, উচ্চশিক্ষা এবং গবেষণার সাফল্য, সামাজিক মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে। সতর্কতা ভীষণ দরকার আছে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র এগোবে। রাহু এবং বৃহস্পতি যদি খুব খারাপ থাকে আজকের দিনে অনেকটা ড্যামেজ হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার। বিশেষ করে সতর্কতার দরকার আছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে, রাস্তাঘাটে চলাফেরা করার ব্যাপারে একটু ভীষণ সতর্কতা দরকার আছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। শত্রু কিন্তু ঘায়ল করার জন্য আপনার উপরে হামলে পড়তে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। পিক পকেট যাতে না হয় খেয়াল রাখার দরকার আছে। পিতা মাতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্কতার দরকার আছে। যারা রিসার্চ করছেন একটু সতর্কভাবে এগোলে তাহলেই কিন্তু গেইন পাবেন। যারা লেখাপড়া করছেন, পরীক্ষা আছে, তারা কিন্তু ভীষণ সতর্কতার সঙ্গে এগোবেন, নাহলে কিন্তু বেশি করে পড়াশোনা করে এগোতে হবে আজকের দিনে। আজকের দিনটা 16ই জুন অত্যন্ত একটা বাজে পরিস্থিতির মধ্যে না এগোতে হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। নিজে একে শান্ত রাখতে হবে। রূপান্তরের দিন হতে যাচ্ছে, মাথায় রাখবেন। অষ্টম, দেখুন নবম ভাবের অধিপতি অষ্টমে থাকছে, তাই হঠাৎ পরিবর্তন, গোপন তথ্য, গবেষণা সংক্রান্ত ক্ষেত্র, বীমা, উত্তরাধিকার থেকে কিছু প্রাপ্তি, ট্যাক্সেশন এবং ঋণ সংক্রান্ত ক্ষেত্র প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা, তাই সতর্কতা দরকার আছে। যদিও বা বৃহস্পতি শুক্র আপনার ভাগ্যকে শক্তিশালী জায়গা তৈরি করে রাখছে, তবুও সতর্কতার সঙ্গে এগোতে হবে। কর্মক্ষেত্রে কিছুটা অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে আজকের দিনে। যাদের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে তারা আরো বেশি সতর্ক থাকবেন। পুরানো রোগের উন্নতি হতে পারে, তবুও বলছি একটু সতর্কতার দরকার আছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মনোযোগের ডিপে যাবেন হয়তো। উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যতম শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা গবেষণা, পিএইচডি, বিদেশে উচ্চশিক্ষা করছেন, স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছেন। আর কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনে বিভাগ পরিবর্তন হতে পারে। গোপন পরিকল্পনা অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে।
চাকরি জীবনে মিশ্র ফল পাবেন বলে মনে করছি। যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিমা, কর, গবেষণা, চিকিৎসা, রসায়ন, গোয়েন্দা বিভাগ, এগুলো ভালোর দিকে যাবে। বা যারা ওই আইন আদালত নিয়ে কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার যারা আছেন, ভালো হতে যাচ্ছে, অর্থ আসবে আপনাদের ক্ষেত্রে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে ধীর গতিতে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক আছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের জায়গাটা সতর্কতার দরকার আছে। লটারিতে আজকের দিনটায় ছোটোখাটো লাভ হওয়ার সম্ভাবনা থাকলেও শেয়ার মার্কেটে কিন্তু অতটা ভালো নাও হতে পারে আজকের দিনটা। আজকের দিনে লাল, মেরুন এবং তামাটে লাল রং ব্যবহার করতে পারেন। 9, 18, 27 এবং 36 সংখ্যাটা ব্যবহার করুন। সকালবেলা 8:20 থেকে 9:50, দুপুরবেলা 12:45 থেকে 2:15 পর্যন্ত সময়, এবং বিকালবেলা 4:15 থেকে 6:10 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, ভাগ্য উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষায় সাফল্য এবং নতুন সুযোগ পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বন্ধু এবং নেটওয়ার্ক থেকে লাভ, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নেতৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। প্রশাসনিক কাজে সাফল্য, গোপন সমস্যার সমাধান হতে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব প্রভাবিত হবে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। রাহু বৃহস্পতি যদি ভালো থাকে তো ভালো, নাহলে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, যাদের বিবাহ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। বা সামাজিক কার্যকলাপের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকের দিনে। অংশীদারিত্ব ব্যবসা, জনসংযোগের ক্ষেত্র ভাগ্য ওপর ত্বরান্বিত হতে পারে যদি ভালো থাকে আজকের দিনটা। পার্টনারশিপের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। যৌথ সম্পত্তির ক্ষেত্রে সতর্কতার দরকার। বৈবাহিক জীবন এবং ভাগ্য পরিবর্তনের জন্য আজকের দিনটা সেকেন্ড হাফটা ভালো, আপনাদের ভীষণ ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে 4:12 পরে আপনার ভাগ্য উদয় হতে যাচ্ছে, অনুকূল দিক হতে যাচ্ছে সমস্ত ক্ষেত্রে। বৃহস্পতি শুক্র আপনার অনুকূল ফল দিয়ে যাবে বলে মনে করছি। আত্মবিশ্বাস বাড়াবে। মঙ্গলদেব সাহসও বাড়াবে আপনার। লাভের জায়গাটা তৈরি হয়ে আছে, অনুকূল জায়গা তৈরি হয়েছে লাভের জায়গাটাতে। হজমে গোলমাল জড়িত সমস্যায় ভুগতে পারেন, পেটের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে। স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হলেও সাফল্য পাবেন বলে আশা করা যায়। ক্যারিয়ারের ক্ষেত্রে 75% গেন আশা করতেই পারেন। বিদেশ থেকে যারা চাকরি করছেন বা বিদেশ সংক্রান্ত কোনো কোম্পানি, এমএনসিতে কাজকর্ম করেন, ভালো হবে। পুরনো সমস্যার সমাধান হয়ে গিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। তবে গোপন শত্রুতা বৃদ্ধি পাবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে মোটের উপরে। যৌথ উদ্যোগে লাভবান হতে যাচ্ছেন। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে ভীষণ সাফল্য পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিয়ে আজকের দিনে এগোলে ভালো হবে। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ কমে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভ্রমণের জায়গাটা ভালো। লটারির ক্ষেত্রে সম্ভাবনা কম আছে আজকের দিনটায় প্রাপ্তির। আর শেয়ার মার্কেট এড়িয়ে গেলে আজকের দিনে ভালো হবে। ইন্টারনেট বিশেষ করে এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 3, 9, 12, 21 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হলুদ, গেরুয়া এবং সোনালী রং আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 8:40 থেকে 10:15 সকালবেলা, দুপুরবেলা 1:10 থেকে 2:35 এবং বিকালবেলা 4:15 থেকে 6:30 সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে জীবনে। পুরানো সমস্যার সমাধান হয়ে যাবে। গবেষণা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে। নতুন সুযোগ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য পাবেন। প্রশাসনিক কাজে উন্নতি হতে যাচ্ছে এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের
ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে, অত্যন্ত বাজে ভাব দিয়ে যাচ্ছে, শত্রু জায়গা এবং রোগ রিপু এই সমস্ত ক্ষেত্রে দিয়ে যাবে। রাহু যদি খুব খারাপ থাকে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন, আইন আদালত এবং শরীর স্বাস্থ্য এবং শত্রু বৃদ্ধির যোগ থাকবে। রোগের রোগের কাঁড়ি হতে যাচ্ছে, দাম্পত্য জীবনে অশান্তির চরম শিখরে চলে যেতে পারে, লাটারাটি ফাটাফাটি চুলোচুলি এগুলো হতে পারে। সতর্কতার দরকার, ব্যবসায় যারা জয়েন করছেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার। যদি ভালো থাকে তাহলে এইগুলোর ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে 4:12 পরে কিন্তু আপনি সাফল্যের জায়গাটা পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য নিশ্চিতভাবেই পাবেন বলে মনে করছে। আর আজকের দিনটা মানসিক চাপ বা বিভ্রান্তিও দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। তবে ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। বৃহস্পতি শুক্র আপনাকে ব্যবসার জন্য বিশেষভাবে সহযোগিতা করবে। আর্থিক লাভের সুযোগ করে দিতে যাচ্ছে রাহু। তবে পজিটিভ ভাইব্রেশন আপনার নাটাল চকে যদি থাকে তবেই কিন্তু পাবেন। সাহস এবং আত্মবিশ্বাস আপনার বাড়াবে মঙ্গলদেব। সর্দি কাশির সমস্যায় ভুক্তভোগী আছেন, সতর্কতার দরকার আছে আজকের দিনে। যারা প্রাথমিক শিক্ষা করছেন ভালো, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে ভালো, সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য করছেন, ফার্স্ট হাফটা এবং সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফটা তুলনামূলকভাবে ভালো হতে যাচ্ছে। ফাইন্যান্সটা বাড়বে সেকেন্ড হাফটায়। ফ্যামিলি থেকে সাহায্য পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা বিভ্রান্তি আছে, দাম্পত্যের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হবে। সন্তান সুখের জায়গাটা উদ্বেগ থাকছে আজকের দিনটা। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায়িক সফল হতে পারে আজকের দিনে। লটারিতে আজকের দিনে সীমিত সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে 50 শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনে 50% গেইন হওয়ার সম্ভাবনা থাকছে, তাই সতর্কতার সঙ্গে নিবেশ করবেন। নীল, গাঢ় ধূসর রং এবং গাঢ় সবুজ রং ব্যবহার করতে পারেন আজকের দিনে, ভালো হবে। 8, 17, 26, 35 সংখ্যাটা ব্যবহার করতে পারেন সকাল 9টা থেকে 10:30, দুপুরবেলা 1:15 থেকে 2:45 এবং বিকালবেলা 4:15 থেকে 6:15 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। গোল্ডেন টাইম হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে নেতৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা ও জ্ঞানের বৃদ্ধি হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সংবাদ লাভ হতে যাচ্ছে, সামাজিক মানমর্যাদা বৃদ্ধি পাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু অর্থ লাভের সুযোগ থাকছে, ব্যবসায়িক উন্নতি হবে এবং নতুন পরিচিতি ও নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের কিন্তু পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অত্যন্ত শুভ ভাব দিয়ে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করছে। রাহু বৃহস্পতি যদি আপনার নাটাল চক্রে খুব ভালো থাকে তো আজকের দিনে ছক্কা মেরে দেবেন আজকের দিনে। চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। খেচারি বিজনেস করছেন, ভীষণভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শত্রুজয়ী হতে যাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে। যারা সন্তান কনসেপ্ট করে রেখেছেন আজকের দিনটা ভালো হবেই। কর্মচঞ্চলতম দিন হতে যাচ্ছে, ভালো। বুদ্ধিবৃত্তির মাধ্যমে শুভ ফল পাবেন। সেকেন্ড হাফটা আপনার চাকরি প্রাপ্তির সুযোগ পেয়েছে। কর্মক্ষেত্রে যতই বড় সমস্যা থাকুক না কেন সেখান থেকে বেরিয়েছে সাফল্যের জয়গান গাইবেন। প্রাইমারি শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে আজকের দিনটা। থাইরয়েডের প্রবলেম যাদের আছে, দাঁতের সমস্যা আছে, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে। অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে পারেন। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষা, কেরিয়ারের ক্ষেত্রে তো ভালো বলাই হয়েছে। এছাড়া পদোন্নতির মতো আলোচনা হতে পারে আজকের দিনটা। আর সার্ভিস প্রতিযোগিতা থাকবে একটুখানি। রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে সমস্যার জালে যেন না পড়েন, চাকরির জায়গাটা খেয়াল রাখবেন। শিক্ষা, আইটি, অনলাইন কনসালটেন্সি এবং স্বাস্থ্যসেবা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, সক্রিয় থাকবেন প্রেমী মনের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। সন্তান সুখী হতে যাচ্ছেন আজকের দিনটা। ভ্রমণ মাঝারি হবে আজকের দিনে। লটারিতে মোটামুটি 70% দেখতে পাচ্ছি গেইন হবে শেয়ার মার্কেট এবং লটারির ক্ষেত্রে। সামান্য অর্থ লাগিয়ে দেখতে পারেন।
আকাশি নীল, বেগুনি এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 4, 8, 17 এবং 22 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকাল 8:30 থেকে 10টা, দুপুরবেলা 1টা থেকে 2:30, বিকালবেলা 4:15 থেকে 6:20 সময়গুলো কাজে লাগাতে পারেন। এগুলো গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনার। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আর্থিক সুবিধার সুযোগ থাকছে, নতুন সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য, স্বাস্থ্যগত উন্নতি হতে যাচ্ছে, গোপন সমস্যার সমাধান হয়ে যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অগ্রগতি হতে যাচ্ছে, নতুন সুযোগ লাভ হতে পারে, আপনার ভালো হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে রাহু এবং বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। রাহু বৃহস্পতি যদি খুব ভালো থাকে আপনার ন্যাটাল চকে, তাহলে আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে। আজকের দিনে শুভ যোগ থাকছে, সম্পত্তি প্রাপ্তির বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান ভূমিষ্ঠ হতে পারে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে আজকের দিনে। ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনে। রাহু যদি ভালো থাকে ছাপ্পর ফুটে পেয়ে যাবেন আজকের দিনে সম্পত্তি। শিক্ষা, সন্তান বিষয়গুলো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, মন ভালোর দিকে চলে যাবে, বাস্তববাদী হতে যাচ্ছেন। সেকেন্ড হাফটা আপনাদের ভালো হতে যাচ্ছে, কেন সেই সময় চন্দ্র আপনার বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে, আপনার নিজের রাশির নক্ষত্র দিয়ে যাবে, উন্নতি হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে। প্রেম, শিক্ষা, সন্তান, আর্থিক জায়গাটা লাভ হতে যাচ্ছে। তবে রক্তচাপের ওঠানামা হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। পেটের গন্ডগোল হতে পারে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা এগুলো তো বলেইছি ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে, সেই ক্ষেত্রে পজিটিভিটি বেশি থাকবে বলে মনে করছি। 75% গেন আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকের দিনে 85% গেন আশা করতেই পারেন আজকের দিনে, খুব অত্যন্ত ভালো হবে। অর্থ আসছে, 85% গেন তো দেখাচ্ছে আজকের দিনটা। আর এদিকে ফ্যামিলিগত ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে মায়ের থেকে সাহায্য পেতে পারেন, পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ, দাম্পত্য জীবন ভালো, সন্তানের জায়গাটা ভালো, ভ্রমণের জায়গাটা ভালো, লটারি প্রাপ্তির ছোটখাটো সুযোগ থাকছে। শেয়ার মার্কেট থেকে কিছুটা প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের। হলুদ, হালকা সবুজ, সাদা রং ব্যবহার করুন। 3, 7 আর এদিকে হচ্ছে 12 আর 21 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সকালবেলা 9:15 থেকে 10:45, দুপুরবেলা 1:30 থেকে 3টে এবং বিকালবেলা 4:15 থেকে 6:30 পর্যন্ত সময়গুলো ব্যবহার করুন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিক উন্নতির সুযোগ থাকছে, আর উচ্চশিক্ষায় সাফল্য, গবেষণায় সাফল্য আছে। উত্তর বর্ধমান নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক স্থিতিশীলতা থাকছে, কর্মজীবনে অগ্রগতি দেখতে পাবেন, পারিবারিক সুখ বৃদ্ধির যোগ থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ এবং যোগাযোগের সাফল্য জায়গাটা তৈরি হয়ে আছে, নতুন সুযোগ পেতে পারেন আজকের দিনে, পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যোগাযোগ করার জন্য 9830492908 এই নাম্বারে কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, টেক্সট করতে পারেন। এছাড়া ডাইরেক্ট যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে, ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারে। বন্ধু বেশি করে শেয়ার করুন, সকলকে সঠিকটা জানান, আপনিও সঠিকটা জানুন এবং সকলের মঙ্গল হোক। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।